আমরা স্বর্ণের খনি পেয়েছি, কাউকে বলবো না। আব্দুল্লাহ আল মামুন। ওই নয়ন কষে কি মনোর সাহেব বাসায় আছেন? মনে হয় খুব কষ্টে আছেন। কষ্টের দিন শেষ হয়ে আছে, ওরা স্বর্ণের খনি পেয়েছে। ওদের সাথে আমার হাড়ি ভাঙছিল মোর নতুন হাড়ি। যাবেন নাকি ওদের বাড়ি? তাহলে আসেন তাড়াতাড়ি। এবার মনো সাহেব কষে, হ্যালো মিস্টার, আমায় চিনো? আমি মিস্টার মনোরঞ্জন মনো। এখন আমি তোমায় বলি, পারিস নাকি সোনার খনি পেরে থাকলে কোনো কিছু আমায় খুলে বলো। আমার সাথে বললে পরে হবে তোমার ভালো। এবারে যা, এত কাঁচা নই কো আমি, এইসব নিয়ে নিত্য ভাবি। তাছাড়া বড় ভাইয়ের নিষেধ আছে ওইসব কথা বলতে। তোমারও কি মানা নাই ওইসব কথা শুনতে? ওইসব কথা বললে পরে পুলিশ আসবে আমার ঘরে, ওইগুলো সব নিয়ে যাবে, হয়তো কোর্টে উঠতেও হবে। মনো সাহেব এবার বলছে, শুনতে বাকি নেই তো কিছু, হতে পারে এবার পিছু। এখন নেই কোনো বাধা, এ তো দেখি রাস্ত গাধা। ও নয়ন, তুমি এখন যাও, আর ওই যাওয়ার পথে থানায় খবর দাও। এবারে যা মহা বিপদে কষ্টে কি যাওয়া। এতক্ষণে বুঝিনি ওদের কথা, কথার পাশে বলে ফেললাম তো। এখন কি হবে তুই বল না? স্বর্ণের খনি রাখা বুঝি আর হইল না। কি হবে এবার, কি উপায় আছে? স্বর্ণের চেইনের আংটি গড়া হবে কি মিশে? এবার সাথে থাকা রেজার বন্ধু কষে, যদি হয় সিআইডি ওরা, তোমার বাড়ি হবে ঘেরা। ওদের সাথে পুলিশ থাকবে, ওয়ালেস পিস্তল অবশ্যই রাখবে। পালাবার কোনো উপায় নাই, যা পারো করো গিয়ে, এখন আমি যাই। বিপদে সব শেষে কাছে কি, ও এখন কি যে করি, মনে হয় গলায় দড়ি দিয়ে মরি। ধন্যবাদ সবাইকে।